বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছে আমাদের হোমনা পৌরসভা শ্রীমদ্দি কালী মন্দির। সেই কালী মন্দির সংলগ্ন বৈশাখী মেলা আপনারা ইতিপূর্বে দেখেছেন। গত 4টি মঙ্গলবার বৈশাখী মেলা হয়েছে, আজ হচ্ছে শেষ মঙ্গলবার। আর শেষ মঙ্গলবার উপলক্ষেই কিন্তু আজকের বৈশাখী মেলা জমে উঠেছে শ্রীমদ্দি কালী মন্দির, মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল কালী মন্দিরে মাঠে। সেই বৈশাখী মেলার আয়োজনে জমে উঠেছে আজকের মেলা। আমরা কিন্তু সেটাই আপনাদেরকে শুরুতেই দেখানোর চেষ্টা করছি। সারাদিন ব্যাপী চলবে আজকের মেলা। যারা এই মেলাটি দেখছেন অবশ্যই আপনারা চলে আসবেন বৈশাখী মেলার শ্রীমদ্দি কালী মন্দিরে। শুরুতেই আপনাদেরকে মেলার প্রথম দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। মেলার প্রস্তুতি চলছে, কতক্ষণের মধ্যে মেলার সব আয়োজন শেষ হবে, মেলার ভরপুর বেচাকেনা শুরু হবে। সারা দিন ব্যাপী চলবে আজকের মেলা। আপনাদেরকে বাহির এবং ভিতরে সবটুকু দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকবেন, লাইভটি শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আমি মেলার প্রথম দিকে, চলে যাব আমি আস্তে আস্তে ভিতরের দিকে, কাছেই থাকবেন। দর্শক, শুরুতেই কিন্তু দেখাচ্ছি যে নিমকির দোকান, এবং এর পাশেই রয়েছে আমাদের বৈশাখী মেলার সবচেয়ে চমৎকার আয়োজন। সেটি হচ্ছে যে বেতের ঝুড়ি, বেতের খাড়ি, এগুলো মেলা উপলক্ষে পাওয়া যায়, সচরাচর পাওয়া যায় না। আপনারা চলে আসবেন। এরপরে রয়েছে পাখা, হাত পাখা, মুখরোচক খাবার যেটা হচ্ছে ফুচকা, চটপটি তো রয়েছেই। এরপরে হচ্ছে নিমকি, মুরালি। দর্শক, এখানে কিন্তু বাইরের দিকটা ফুচকা, চটপটি, হালিম ইত্যাদি মুখরোচক খাবার কিন্তু রয়েই থাকে, এবং নিমকি মেলা উপলক্ষে জমে উঠেছে আজকের মেলার বাইরের দিকটা। আমরা কিন্তু, এবং দর্শক, বৈশাখের শেষ যে জ্যৈষ্ঠ মাস আসতেছে, সেই উপলক্ষে কিন্তু তাল কিন্তু সবচেয়ে স্বাস্থ্য এবং স্বাস্থ্যকর খাবার, সেই তাল কিন্তু জমে উঠেছে আজকের মেলায়। এই তাল, বৈশাখী মেলা উপলক্ষে কিন্তু তালের আয়োজন চমৎকার হয়েছে। কেমন তাল? তাল কি বাতি না নরম? তাহলে ভালো নাকি? দাম কেমন? 3 বিসি। দর্শক, এটা আসলে গত 10 বছর যাবতই দেখতেছি 3 বিসি 30, 1 বিসি 10, 2 বিসি 20, 3 বিসি 30 নিয়ে যাবেন তালের বিচি। এরপর রয়েছে শরবত, আলুর ফুচকা, যেটা হচ্ছে আলুর চপস। আসসালাম। দর্শক, আজকের এই শ্রীমদ্দি বৈশাখী মেলা আপনাদেরকে দাওয়াত আমন্ত্রণ দেওয়া হলো। আপনারা চলে আসবেন এই বৈশাখী মেলায়। সারাদিন ব্যাপী চলবে আজকের এই মেলা, সন্ধ্যা পর্যন্ত চলবে। বৈশাখীর শেষ মেলা। আর আজকের এই বৈশাখী শেষ মেলা কিন্তু আগামী আবার 1 বছর পরে কিন্তু এই মেলা আসবে। সেই উপলক্ষে কিন্তু আজকের শেষ মেলা। আপনারা চলে আসবেন। কোনো মেলা উপলক্ষে কোনো জগাজারি নেই। ভিতরটা আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, ভিতরে মেলা ভিতরে ঢুকে গেলাম আমরা। এই সাইডটা আগে দেখাই। এ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রিয় যে পূজা করার জন্য বিভিন্ন সামগ্রী। ইনিকে আপনারা অবশ্যই সবসময় চিনে থাকেন, দেখেন। এর বাড়ি হচ্ছে হোমনা। এই সাধুর বাড়ি কিন্তু হোমনা। আমরা ইতিমধ্যে ছোটবেলা থেকে দেখে আসছি যে এখানে বিক্রি করেন। আচ্ছা, আজকে তো শেষ মেলা, আপনার প্রস্তুতি কেমন? আর কি কি আয়োজন আছে আজকে আপনাদের দর্শনার্থীদের জন্য? সব সামগ্রী আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শকদের একটু দাওয়াত দেন আমার লাইভের মাধ্যমে। আজকে শেষ মেলা উপলক্ষে আগামী বছর আবার আসবে, বাঁচে থাকলে আসবে। আগামী বছর আসবেন সবাই, তবে আজকে চলে আসেন। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু ভিতরে যাব এখন। এটা কিন্তু রয়েছে চমৎকার যে চরকি, যে চরক গাছ, বাচ্চাদের জন্য যে খেলনা, সেই চরক গাছ কিন্তু এখানে রয়েছে। একটু ঘুরাও তো দেখি। এটা কিন্তু আসলে আয়োজন সবসময় রয়েছে, গত প্রথম মেলা থেকে শুরু করে কিন্তু রয়েছে, এবং শেষ মেলা পর্যন্ত আজকে চলবে। দিনভর চলবে আজকের এই শেষ মেলা। এবং এখানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সব ছোট ছোট শ্রী গীতা, শ্রী শ্রী চণ্ডী, বিভিন্ন রামায়ণের বই, এবং বিভিন্ন মালা, পুঁথি এবং চন্দন ইত্যাদি সামগ্রী এখানে রয়েছে। আপনারা যাদের দরকার অবশ্যই নিয়ে যাবেন। এখানে রয়েছে পূজা সামগ্রী, ঘণ্টাগণি এবং বিভিন্ন পূজা সামগ্রী কিন্তু এখানে রয়েছে। দর্শক, আপনারা হিন্দু ধর্মে যারা আছেন তারা অবশ্যই এখান থেকে ক্রয় করে নেবেন। এখানে সকল হিন্দু ধর্মাবলম্বীদের পূজার আয়োজন, পূজার প্রস্তুতি, পূজার সামগ্রী কিন্তু রয়েছে। দর্শক, চলে আসবেন আজকের এই শেষ মেলায়। এখানে রয়েছে কসমেটিক এবং কসমেটিক সামগ্রী, তারাও প্রস্তুতি নিচ্ছেন। ভাই, আপনাদের বাড়ি তো দাউদকান্দি সম্ভবত, তাই না?
ও রায়পুর পাতাকান্দি। আচ্ছা, এই তো শেষ মেলা উপলক্ষে আগামী বছর আবার আল্লাহ যদি বাঁচা রেখে আসবেন, একটু আমাদের দর্শকদের বলেন আজকের মেলা আসে। আমি আগামীতে আবার আসবো। তাহলে আমার দর্শকদের আজকে দাওয়াত দেন যে আসার জন্য। বলতেছি যে সবাই যে মেলায় উপভোগ করে, যারা দেখতেছেন সবাই যেন আসে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের যে মেলার প্রথম দিকে কিন্তু অনেক অনেক দোকানপাট কিন্তু বসছে, আপনারা সবাই চলে আসবেন এই শ্রীমন্দির কালী মন্দির মেলায় হোমনা পৌরসভা। এখানে বাইরে রয়েছে কসমেটিক সামগ্রী এবং যেই মেয়েদের ভ্যান, নেল পালিশ, চুড়ি, আংটি ইত্যাদি সকল সামগ্রী কিন্তু রয়েছে। আচ্ছা দর্শক, আপনারা অবশ্যই আজকে শেষ মেলায় চলে আসবেন। আপনাদের হিন্দু ধর্মাবলম্বীদের সকল আয়োজন এখানে রয়েছে। এখানে শঙ্খ রয়েছে, চুড়ি রয়েছে, বিভিন্ন সামগ্রী কিন্তু রয়েছে, আপনারা অবশ্যই নিবেন এখান থেকে। আর আপনার বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে কিন্তু রয়েছে সকল কসমেটিক সামগ্রী, বাচ্চাদের বড়দের সকল সামগ্রী কিন্তু এখানে রয়েছে। দর্শক, এখানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের যে মালা, পুঁথি, গীতা ইত্যাদি সামগ্রী রয়েছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? রায়পুর। ওই কুমিল্লা রায়পুর। আচ্ছা আচ্ছা, আপনি দাউদকান্দি। আপনি কি প্রথম আসছেন না আগেও আসছেন? আগেও আসছি। তাহলে আজকে তো শেষ মেলা, আবার আল্লাহ বাঁচা রাখলে আগামী বছর আসবেন। আজকের মেলার প্রস্তুতি কেমন আপনার? পরিস্থিতি ভালো। তাহলে আপনার দর্শকদের একটু বলেন যে তাদেরকে দাওয়াত দেন। দর্শকের জন্য এই কালীবাড়ির নিমন্ত্রণ হলো, আজকে সবাই চলে আসেন দুপুরের মধ্যে। দর্শক, কাছাকাছি যারা আছেন অবশ্যই লাইভটি দেখছেন, যদি পারেন অবশ্যই আপনারা চলে আসবেন। একদম রাস্তার পাশে হোমনা ওভারব্রিজের নিচ থেকে মাত্র 20 টাকা সিএনজি ভাড়া কালী মন্দিরের গেট এসে নামিয়ে দেওয়া হবে। আপনারা চলে আসবেন আজকের মেলায়। কালী মন্দির, হ্যাঁ, নাম করা ঐতিহ্যবাহী 200 বছরের ঐতিহ্য সেই কালী মন্দির। আমরা কিন্তু দর্শক, আমরা কিন্তু এখন এই কালী মন্দিরে রয়েছি, সেই কালী মন্দিরের সামনে ফ্রন্টে। এখানে শ্রী শ্রী বনবাসী মঙ্গলচণ্ডী কালীমাতা মন্দির, সেই মন্দিরের সামনে রয়েছি। এখানে কিন্তু আমাদের সেই সাধু, যে আসল দর্শক আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই সাধু কিন্তু খুবই ভালো মানের একজন মানুষ, এবং তার বাবাও আমরা ছোটকাল থেকে দেখেছি, তার বাবাও এই মন্দিরে সবসময় কাজ করে গেছেন, পূজা দিয়ে গেছেন। আমরা মঙ্গলবার ছাড়াও, যখন বৈশাখ মাস ছাড়াও ইতিপূর্বে যতগুলো মঙ্গলবার ছিল তোমাগুলো মঙ্গলবার সে এই মেলাতে, এই মেলা উপলক্ষে অথবা মেলা ছাড়াও এই পূজা করেছিলেন। তার কাছে জানবো তার বাবার পরবর্তী যে উত্তরসূরি হিসেবে তিনি মেলাটি ধরে রেখেছেন। আমার দর্শকদের বলবেন কি আজকে যে পূজা সামগ্রীর শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন, আর সবাইকে একটু দাওয়াত দিবেন। আচ্ছা দর্শক, তিনি তো আসলে সম্ভবত কর্মক্ষেত্রে আছে, তাকে আমাদের সবাইকে দাওয়াত দিচ্ছে। আপনারা অবশ্যই মেলা উপলক্ষে চলে আসবেন আজকের এই মেলায়। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। এই মুহূর্তে লাইভটি যারা দেখছেন, যারা মিস করছেন অবশ্যই আসবেন। সাইমন সরকার, আপনাকে ধন্যবাদ। সাইফুল ইসলাম, হাজি মানিক, যারা যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। দর্শক, এ হচ্ছে প্রাচীনতম বটগাছ, যেই বটগাছকে ঘিরেই কিন্তু আজকের এই মেলা। একদম কালী মন্দিরের সামনের ফ্রন্টে রয়েছে চমৎকার একটি বটগাছ, বিশাল আকৃতির বটগাছ, যার বয়স আনুমানিক 150 থেকে 200 বছর। সেই মেলায় কিন্তু আমরা দেখছি এটা হচ্ছে কমিটি বসানোর জায়গা, এর পাশে রয়েছে মিষ্টির দোকান। দর্শক, যারা যারা লাইভটি দেখছেন শেয়ার করবেন। আর মেলা উপলক্ষে শেষ প্রস্তুতির মেলা, মিষ্টির আয়োজন চলছে, মিষ্টি নিয়ে যাবেন। কেমন মিষ্টি, দাম কেমন? দর্শক, 160 টাকা গুড়ের জিলাপি, চমৎকার গুড়ের জিলাপি মেলা উপলক্ষে পাওয়া যায়, অন্যথায় অন্য সময় পাওয়া যায় না। অবশ্যই চলে আসবেন। সুন্দর সুন্দর আইটেমের প্যাচ লাগানো জিলাপি, এ হচ্ছে গুড়ের জিলাপি। আপনারা আসবেন। দর্শক, আমরা যদি একটু দেখাই গুড়ের জিলাপিগুলা কিভাবে বানানো হচ্ছে চাচা, এবং এটাকে এই গুড়ের মধ্যে চুবানো হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন যে চমৎকার গুড়ের জিলাপি কিন্তু গুড়ে চুবানো হচ্ছে, এবং এটা থেকে গুড়ের একটা ফ্লেভার চলে আসবে। সেই ফ্লেভারটাই কিন্তু খুব সুস্বাদু। মাত্র 160 টাকা। সবাই বৈশাখী মেলা উপলক্ষে কালী মন্দির থেকে নিয়ে যাবেন। দাওয়াত রইল, চলে আসবেন। আজকের দিনভর চলবে বৈশাখী মেলা, শেষ মুহূর্তের বৈশাখী মেলা, আগামীকালকে পহেলা জ্যৈষ্ঠ। দর্শক, এটাও কিন্তু মিষ্টির দোকান, এটাও প্রস্তুতি চলছে। এ হচ্ছে, আমরা যদি একটু দেখাই যে এটা হচ্ছে গুড়, সেই গুড়কে কিন্তু গরম করা হচ্ছে এবং মিষ্টি বানানো হবে। 3টি গুড়ের দোকান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে রয়েছে আরেকটি দোকান, ইনি হচ্ছে খুব পরিচিত। বৈশাখ মাস ছাড়াও
আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি এই এলাকায় মিষ্টি বানিয়ে থাকেন, কারণ তার এলাকা হচ্ছে এই গ্রামে। এবং সেই উপলক্ষে আজকের মিষ্টি প্রস্তুতি কেমন আপনার? ভালো, খুব ভালো। সারাদিন ব্যাপী চলবে। সবাই একটু দাওয়াত দিয়ে দেন আমার দর্শকদেরকে। দাওয়াত আজকে চলে আসছে সারাদিন, কাছাকাছি যারা আছেন তারা চলে আসবেন। দর্শক, আমরা এই সেই বড় কড়াই, এটাতে গুড় গরম করা হবে, এটাতেও গুড় দেওয়া হয়েছে, এটা প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের আয়োজন শেষ হবে। এরপরেই কিন্তু বানানো শুরু হবে, বেচাকিনি শুরু হবে। দর্শক, আমরা কিন্তু সেটাই দেখানো যাচ্ছে। পাশে রয়েছে আমাদের সেই বহুল পরিচিত বাগমারা গ্রামের, পৌরসভা বাগমারা গ্রামের যারা সবসময় ব্যবসা করে থাকেন এই কসমেটিক সামগ্রী, খেলনা সামগ্রী, চুরি সামগ্রী। ভালো আছেন? যাক, গত মেলায় আপনার কেমন হয়েছে আল্লাহ দিলে? যাক, এবারকার ভালো হোক, দোয়া করি। শেষ মুহূর্তের মেলা, আজকের মেলা জমবে। দর্শকরা যাতে তাড়াতাড়ি চলে আসে, আপনাদের মেলায় কসমেটিক সামগ্রী নিয়ে যায়, চুরি সামগ্রী নিয়ে যায়। দর্শকদের একটু বলেন, আপনি বলেন। শেষ মেলা, এবারকার শেষ মেলা। আল্লাহ পাকে যেমন বালা মতন যে আল্লাহ সর্বশক্তিমান যে আল্লাহ যে চালাই নেয়। আচ্ছা, আগামী বছর দাওয়াত দিয়ে দিবেন, আজকে যেন আসে। আর আজকে সবাই চলে আসবেন দর্শক। আল্লাহ দিলে। আচ্ছা, আচ্ছা, দোয়া রইল আপনার লেগে, আপনি অনেক ভালো মানুষ। দর্শক, এ হচ্ছে পুতুল সামগ্রী, যে বউ পুতুল আমরা ছোটকাল থেকে দেখছি বাচ্চারা বউ পুতুল খেলে, সেই পুতুল সামগ্রী। এরপরে আছে পাতিল সামগ্রী, বিভিন্ন আইটেম কিন্তু ইতিপূর্বে তিনি কিন্তু গত 30-40 বছর যাবত এই মেলাতে বিক্রি করছেন। ছোটকাল থেকে তিনি বিক্রি করে যাচ্ছেন। এখানে রয়েছে কসমেটিক সামগ্রী, চুরি সামগ্রী, সকল আইটেম কিন্তু দর্শক আস্তে আস্তে দোকানপাট আসছে, বসছে। মেলা দিনভর চলবে, চলে আসবেন সবাই বৈশাখী মেলায় কালী মন্দির শ্রীমন্দিতে। আমার দর্শকদের বলেন কিছু, যে দাওয়াত দিয়ে দেন যে আজকে শেষ মেলা, তারা কাছাকাছি থাকলে চলে আসে। সব জমছে প্রচুর। আগামী বছর তো আবার আসবে নাকি? আচ্ছা দর্শক, দোয়া রইল আপনার লেগে, আপনার বেঁচে থাকেন। দর্শক, এ হচ্ছে ছোট্ট পিচ্ছি শরবতের দোকান, তার গ্রামের বাড়ি এখানে। কারণ আমরা ছোটবেলা থেকে এই মেলাতে বিভিন্ন সামগ্রী বিক্রি করছি, আমারও মনে পড়ে। এখন তো বড় হয়েছি, সেটা পারি না, সেটা চালান করে দিচ্ছি, এখন তারা বিক্রি করতেছে। একটা শরবত বানাও তো দেখি। কয় টাকা একটা? আমরা যে খাওয়াইতে না, মেলা প্রথম দিকে আজকে একটি শরবত আজকে মেলার সবটা একটু সকালে $10, ঠিক আছে? দর্শক, আমরা শুরু থেকে 10 টাকা শরবত খেয়েছি। ধন্যবাদ। আজকে মেলার আয়োজন কিন্তু বিশাল আয়োজন প্রস্তুতি হচ্ছে। আপনার প্রশাসন এখানে আমরা যতটুকু পর্যন্ত জানি যে এই মেলাতে ছোটখাটো জুয়া চলে, তবে সেটা যাতে না হয় সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন, তৎপর রাখবেন। আপনার প্রশাসন যাতে খেয়াল রাখে, যেমন ইত্যাদি খেয়াল ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশাসন প্রস্তুত থাকবেন। আমরা কিন্তু আপনাদেরকে আজকে মেলার সবটুকু পরিবেশ ঘুরে দেখানোর চেষ্টা করেছি। চলে আসবেন। আর শেষ মুহূর্তে প্রস্তুতি থেকে আমি আরো শেষ বিকেলের আপনাদেরকে লাইভে সংযোগ করব। পাশে থাকবেন। আল্লাহ।